13 নম্বর, 13 নম্বর, দৈনিক তওবা করা। এই তওবার বিষয়ে একটু আগে আমি আলোচনা করেছি। যারা পীর মাশায়েখ থাকেন তারা তওবা দিয়ে থাকেন ওনার শারগিদকে। তাই প্রত্যেক দিন মৃত্যুর আগ পর্যন্ত তওবা ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। কারণ এক সময় নামাজ ছিল না, কিন্তু তওবা ছিল। তাই তওবাকে ফরজ করা হয়েছে। তওবা করতে হবে, কারণ আমরা যে বেগুনাহ এটা বলা সম্ভব না, আমরা গুনাহগার। সুতরাং তওবার মাধ্যমে গুনাহ থেকে পরিত্রাণ পাইতে হবে। তাই তওবা করা ফরজ। তওবা করতে হবে দৈনিক কমপক্ষে 100 বার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তওবার প্রয়োজন নাই। তিনি তওবা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কাজ করেছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য। যেমন তিনি সালাত আদায় করেছেন, নিজের জন্য সালাত আদায় করেন নাই। সালাত আদায় করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক স্বরূপ দুনিয়াতে আগমন করেছি। তো শিক্ষক তো অবশ্যই শিক্ষা দিতে গিয়া বলতেই হয়, করতেই হয়, তাই না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। 14 নম্বর, সবর, ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা সাবিরিন, আমার আল্লাহ পাক বলছেন যে ধৈর্যশীলদের সাথে আমি আছি। তার মানে অধৈর্য যারা তাদের সাথে আমি নাই, এ কথাটা বলতে হয় না, বলার অপেক্ষা রাখে না। যদি ধৈর্যশীল তাহলে আল্লাহ আমার কাছে আছে। তাই আপদে বিপদে, বালা মুসিবতে, দুঃখে, যন্ত্রণা, অবমাননে, অসুখ বিসুখে, কষ্টে আমরা যখন পতিত হই তখন আমরা পেরেশান হয়ে যাই, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যাবে। এই ধরনের টেনশনে মানুষ আরো দুর্বল হয়ে যায়। না, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। কারণ আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কুরআন। সুতরাং নৈরাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যদি আল্লাহর উপর ভরসা রাখি, বিপদের পরেই সুখ সন্নিকটে। বিপদের পরেই সুখ সন্নিকটে, মানে বিপদের পরেই মানে পরিত্রাণ বা এটা থেকে উদ্ধার হওয়া, বেঁচে যাওয়ার ব্যবস্থাপনা খুব সন্নিকটে। তাই সেটার অপেক্ষা করতে হবে। কারণ বিপদ আসছেই সঙ্গে সঙ্গে চলে যাবে তা না। বিপদ আসে মানুষের উপকারের জন্য, মানুষের শিক্ষার জন্য, মানুষের পরীক্ষার জন্য। বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। সুতরাং বিপদ আপদে কি ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে। তাই তরিকতের যারা আছেন অবশ্যই তারা ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, সে ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভাবে নিজেকে হেফাজত করতে হবে। 15 নম্বর, শুকর আদায় করা। আমরা শুকর আদায় করতেই জানি না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ পাক বলেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। দেখেন তো দেখি, বাতাস ছাড়া মানুষ বাঁচবে? অথচ বাতাসকে অ্যাভেলেবেল করে দিয়েছেন। বাতাসকে এত বেশি দিয়েছেন, যেটা অতি বেশি প্রয়োজন এটা আল্লাহ বেশি দিয়ে দিয়েছেন। রহমত। পানি, অপর নাম জীবন বলা হয়। দেখেন তো পানির অভাব আছে? অভাব নাই, সচরাচর পানি। দেখেন তো, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এটাই আল্লাহ পাক একদম অটাল দিয়ে দিয়েছেন, অটাল। তো এই রহমতের বক্ষণ করার পরে, ভোগ করার পরে আমরা কয়জনের শুকরিয়া আদায় করেছি? আলহামদুলিল্লাহ কয়জনে পড়েছি? শুকুর আল্লাহ আপনার দরবারে কয়জন বলেছি? আল্লাহ পাক বলেন যে আমার শুকুর আদায় করবে আমি তার রিজিক বৃদ্ধি করে দিই। তাহলে আল্লাহ পাক শুকুর আদায় করলে খুশি হন, এবং শুকুর আদায় করবে খুব কম মানুষই। সব মানুষের শুকুর আদায় করবে না। মনে করবে যে নিজে কামাই করছি এই জন্য হয়েছে, নিজে হাত দিয়ে কাজ করছি দেখেই তো টাকা হয়েছে, নাহলে তো হইতো না। আল্লাহর উপর ভরসা নাই, অথচ নিজে চেষ্টা করলেই যে আল্লাহ দেয় এই বিশ্বাসটা তার মধ্যে নাই। চেষ্টার বিনিময়ে আল্লাহ কি করেন? দেন। কারো ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হবে। করার চেষ্টা করলে আল্লাহ পাক কি করেন? দান করেন। আল্লাহ পাক দেন অপরন্ত ভান্ডার থেকে।
আল্লাহর ভান্ডারে কখনো শেষ নাই। তাই শুকর আদায় করতে হবে। শুকর আদায় করাটা অত্যন্ত জরুরি।